নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা দেখাবো, গরমের পক্ষে একদম উপযোগী। এখানে আমি আম কিনেছিলাম ১ কেজি, তার মধ্যে ৩টে নিয়েছি। আমগুলো খুব একটা বড় নয়, একটু ছোট ছোট সাইজ। আর এর তার মধ্যে ১ কেজি আমের মধ্যে একটা আম কখন পাল্টে দিয়েছে আমি বুঝতেই পারিনি। এই দুটো আম দেখুন, বাকি আমগুলোও বেশ ভালো, কিন্তু এটা দেখলাম একদম পাল্টে দিয়েছে শুকনো শুকনো। কাটার পরে দেখলাম আমটা একদম গলে গিয়েছে। কিন্তু যাই হোক, অন্যান্য বারের মতো এতটা বেশি ঠকায়নি এবারে। আগে বলতো যে ওর কাছ থেকে আম নিয়েই বেশিরভাগ বলতো যে আমগুলো একদম মিষ্টি আছে। দেখলে মনে হতো মিষ্টি, আর খুব সুন্দর খেতে, কিন্তু একদম ভালো না, টক। আজকে ভাবলাম যে এই লাল লাল ওপরটা দেখেই খুব ইচ্ছে করছিল যে এই ধরনের আম নেই একবার। তা আমটা নিয়ে খেয়েছি কয়েকটা। কয়েকটার বলতে ২টো খেয়েছি, বেশ ভালো মিষ্টি ছিল। ঠিক আমরা আমাদের ওখানে যেমন আম কিনি সেই রকমই আম। সেই জন্য আর কি বিশ্বাস করে নিলাম যে এই আমটা মিষ্টি হতেই পারে। যতবার কিনেছি এত টক, আর ভেতরটা কেমন যেন খেতে ইচ্ছে করে না। তো আমগুলো নিয়ে এরকম কিউবের মতো করে কেটে নিচ্ছি। আজকের আমের লস্যি বানাবো। বিকেল বেলায় কি বানাবো ভাবছিলাম যে এত গরম পড়েছে, কি খাওয়া যায়? একটু শরবত হলে যেন খুব ভালো হয়। আমগুলো কিউবের মতো করে কেটে নিয়েছি, আর এই আমটা একদম গলে গিয়েছে। কখন পাল্টে দিয়েছিল বুঝতেই পারিনি। এভাবে আমগুলো আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব চিনি। আমটা বেশ মিষ্টি আছে, আর চিনিটা দিলাম প্রয়োজন মতো, চিনি দিলাম, আর সামান্য একটু বিট নুন দিয়ে দিয়েছি। আইস কিউব দিয়ে দিচ্ছি কয়েকটা টুকরো। পুদিনা পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেব দই। পুদিনা পাতা দিলে এত সুন্দর খেতে হয় যে কি বলবো। কোনো শরবত বা লস্যি বানালে তখন আমি পুদিনা পাতাটা বেশি ব্যবহার করি, আমার খুব ভালো লাগে। ৪ চামচের মতো দই দিয়ে দিয়েছি। লস্যিটা হয়ে গিয়েছে, এবার ঢেলে নেব। কতটা গাঢ় হয়েছে! বাড়িতে বানালে কত সুন্দর হয়। দোকানে যখন খাই এতটা গাঢ় হয় না বা দেয় না, একদম পাতলা। এত সুন্দর খেতে হয়েছিল। সামান্য কয়েকটা উপকরণ দিলেই এত সুন্দর একটা লস্যি পাওয়া যাবে, আমের লস্যি। এত সুন্দর টেস্ট হয়েছিল যে কি বলবো। গরমের সময় তো এইরকম লস্যি না হলে ঠিক হয় না। আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। খুব সাধারণ একটা রেসিপি, অল্প সময়ে ঝটপট বানানো যাবে। শরীর, মন, প্রাণ সব জড়িয়ে যাবে, এত সুন্দর ঠান্ডা, আর এই গরমের পক্ষে তো বিশেষ উপযোগী। খুব বেশি বানাইনি, ২ গ্লাসের মতো বানিয়েছি। কতটা ঘন হয়েছে দেখাবো। লস্যিটা এরকম ঘনত্ব ঠিক আছে, এর থেকে বেশি মোটা বা পাতলা হলে একদম ভালো লাগবে না। বেশি মোটা হয়ে গেলে তখন মনে হবে মিল্কশেকের মতো লাগবে। খুব সুন্দর টেস্ট হয়েছিল। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের
ভিডিওতে।